সেইখানে ইশারা করেন। হ্যালো বলে হে ভাইজান কি হইল? লক্ষ্যভ্রষ্ট তাহলে কি করা যায় ভাইজান এখন? আচ্ছা ঠিক আছে তাহলে চল এই বোন থেকে নদীর ওপার ওই বোনটা ওখানে আমরা চলে যাই। ঠিক আছে ভাইজান তাহলে নদীর পার দিয়ে ওই পারে যাবো। ঠিক আছে চলেন বিলম্ব না করে চলে আয়। আচ্ছা ঠিক আছে ওই বনে গেলে নিশ্চয়ই আমরা হরিণ পাই হবে। চলেন চলেন। হ্যালো সখী চল এখন ঘর ফিরে যাই। তাই চল সখী। सुभानअल्लाह सुभानअल्लाह बहुत अच्छा ऐसा चीज हम कभी नहीं देखा। हमारे खूबसूरत खूबसूरत औरत हम कभी नहीं देखा। नाम क्या? আমাদের যেতে দিন তো। এই সখী চল তো। দাঁড়াও 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 দাঁড়াও
हसरत वो दौरत हमको वो नहीं देखा कि तू मिशन दोहरी कन्ना गो यो दोहराना কি বলছে
হ্যাঁ কমলা, আমি পাগল হয়েছি কমলা, আমি তোমার রূপে পাগল হয়েছি। প্রথম দেখাতেই আমি তোমাকে বনে পানি সব কিছু ছুপে দিয়েছি। এই সখী, এখানে আর আমরা থেকে কি করবো? না তাহলে আমরা চলে যাই। সখী, না না, আমরা আর এখানে থাকবো না। এবার আমাদেরকে ঘরে যেতে হবে। কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। তোমাকে যখন পেয়েছি তাহলে তোমাকে আর যেতে দিচ্ছি না। ঠিক আছে। হ্যালো, এই এই সখী, তোরা যাস নে। আমাদের সখী না, না না, আমি প্রেমে পড়িনি। আরে পড়েছে। ভাইজান, জানো কমলা, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে সাথে নিয়ে যেতে চাই। আমি আমি তোমাকে বিয়ে করে আমার পাশে নিয়ে যাবো লক্ষ্মী। ঠিক আছে, আমি তো বলেছি আমাকে বিয়ে করতে হলে ঘটক পাঠিয়ে আমার মা বাবার কাছে পাঠাতে হবে। ঠিক আছে, তোমাকে তোমাকে আমার আম্বিজানের কাছে বলে ঘটকে পাঠিয়ে তারপর তোমাকে শাদি করে আমার পাশে ঠিক নিয়ে আছে, যাবো। এবার আমাকে যেতে দাও। আজ তোমাকে একলা পেয়েছি। কি হয়েছে? তোমার কণ্ঠে একটি গান না শুনে আমি তোমাকে যেতে দিচ্ছি না। তাই হ্যাঁ, যেতে স্বর্গ হতে এসে জীবনে আমার হয়েরা সারিতা জেনে নিও তুমি আমার
ঠিক আছে, তাই হবে। তাহলে আমি এখন এই মুহূর্তে প্রাসাদে গিয়ে আমার আম্মিজানকে বলে ঘটক পাঠিয়ে তোমাকে প্রাসাদে নিয়ে যাবার ব্যবস্থা ঠিক করছি। আছে, তাই হবে। ঠিক আছে, একবার চলো। তাই চলো। পাঠিয়েছি, এখনো ফিরে আসছে না কেন? তবে কি ওরা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? কিন্তু সে কি করে সম্ভব আমার প্রস্তাব প্রত্যাখ্যান করা? আমার প্রস্তাবখানা প্রত্যাখ্যান করে এই রাজ্যে কেউ কি আছে? আসসালামু আলাইকুম বেগম আম্মা। ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব। বেগম আম্মা, এবার বলুন এই সংবাদ কি? বাইরে যে আস্তে আস্তে শুনে ফেলেছি, আপনি কি যেন ভাবছেন? এ এ হ্যাঁ, ভাবছিলাম যে ওরা বুঝি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করবে? আপনার প্রস্তাবখানা প্রত্যাখ্যান করবে 2600 টাকা? করতেও তো পারে। আহা, বলেন কি বেগম আম্মা, যখন আপনার কথা বললাম 26 সওদাগর আকাশে ছিল না পাতালে ছিল আমি নিজে। কেন কেন কি হয়েছিল 26 সওদাগরের তখন? বেগম আম্মা, যখন আপনার কথা বললাম সে খুশিতে একেবারে নেচে উঠেছিল। আচ্ছা, আমি জানি, কারণ কোনো একদিন আমি তাদের প্রচন্ড উপকার করেছিলাম। যাকে অত কথা বলে দরকার নেই, এবার তুমি বিস্তারিত সবকিছু বলো। বেগম আম্মা, যখন আপনার কথা বলে জামাল বাদশার কথাটা বললাম যে আপনার মেয়ে কমলার সঙ্গে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, ও বাবা, মেয়ের বাবা তো রাজি হয়েছে, মেয়ের মাও সঙ্গে রাজি হয়ে গেছে। সত্যি? জি বেগম আম্মা। এ তো বড় মজার কথা। আচ্ছা ঘটক সাহেব, খানা পিনা কেমন হলো? একেবারে কি হলো? একেবারে যেরকম কমলার মা আমাকে নিজের হাতে খাওয়িয়েছে বেগম আম্মা। নিজের হাতে তুলে খাইয়েছে আপনার মুখে? জি জি। সত্যি? এই বেগম সত্যি বলতেই হবে, ওদের হৃদয় আছে। হ্যাঁ, আপনার না দেখলে বিশ্বাস করাতে পারবো, কিন্তু বেগম আমি এখানে ভুল করে এসেছি। ভুল? জি। আচ্ছা বলুন তো কি ভুল আপনাকে করেছে? না জানি আমি একেবারে বিয়ের দিন তারিখ ধার্য করে চলে এসেছি। সত্যি? জি আমি- বেগম আম্মা। আপনি বিয়ের একদম আচ্ছা, একেবারে পাকা পুস্ত করে এসেছি বেগম আম্মা। ভাই, ভুল তো আপনি করেননি, তাই না? ভুল আপনি করেননি। কেন কেন? আসলে সত্যি কথা বলতে কি জানেন, কি ভুল তো বলুন? আমি করে ফেলেছি। এই বেগম আম্মা বলেন কি? আপনি হয়েছেন এ রাজ্যের বেগম,
আপনি কখনো ভুল করতে পারেন বেগম আম্মা। ঘটক সাহেব, আপনি ভুলে যাবেন না আমি ফেরেশতা কিংবা শয়তান নই। আমিও রক্ত মাংস দিয়ে গড়া একজন মানুষ। ভুল তো করতেই পারি। আর পৃথিবীতে যারা কখনো ভুল করে না তারা এত বড় ভুল করে বসে যে সে ভুল শোধরাবার কোনো পথ থাকে না। আমি ভুলটা কি করেছি জানেন? আমার পুত্রকে আমি জিজ্ঞাসা করিনি যে তাকে আমি বিবাহ করাচ্ছি। এটা এবার বলুন তো আমি কি করি? আপনি জামাল বাসাকে দেখে একবার জিজ্ঞেস করলে আপনার কথা কখনো অমান্য করবে না। আচ্ছা শুনেন, মুরব্বীরা একটা কথা বলে গেছে, বুদ্ধি নেবেন 3 মাথার কাছে। তাই তো আমি আপনাকে এ কারণেই জিজ্ঞাসা করলাম, এই কে আছিস? জামালকে পাঠিয়ে দে। আমি জান, আমি জান, আমি জান, আমি জান, আমি জান। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক। আম্মি জান, क्या हुआ? তাহলে শাদি মুবারক? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন? আমার একমাত্র পুত্র জামালের শাদি। জামালের শাদি, জামালের শাদি। কি হলো পুত্র? আমি জান, আমি জান, আমি বুঝতে পারছি না। তুমি আমাকে একটু খুলে বলো না। খুলে বলবো? হ্যাঁ, তুমি কি জানতে চাইছো? কোথায় কার সঙ্গে তোমার শাদি হচ্ছে? হ্যাঁ আমি জান। তবে শোনো, 26 নগরের 26 সওদাগরের একমাত্র কন্যা কমলা সুন্দরী। হ্যাঁ? আমি জান, আমি জান। লক্ষ্মী মামা, লক্ষ্মী মা। আচ্ছা মা আজ এত হঠাৎ লক্ষ্মী হয়ে উঠলো কেন? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আমার পরিচয় আছে বুঝি? আমি জান। লজ্জা পেয়েছে। আরে বাবা, হয় হয়, এমনই হয়। প্রজাপতি উড়বার সময় হলে এমন একটু আধটু লজ্জা হয়েই থাকে। আমি জান। এই কে আছিস? দাসী দইকে পাঠিয়ে দে। খুব খুশি না? লক্ষ্মী মামা, লক্ষ্মী মা। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক। শাদি মুবারক। কার শাদি বেগম আম্মা? আমার একমাত্র পুত্র জামালের শাদি। শাহজাদার শাদি? হ্যাঁ, তাহলে তো খুব মজা হবে। মজা হবে মানে অনেক আনন্দ হবে। বেগম আম্মা, হ্যাঁ, আমাদের কিন্তু নতুন কাপড় কিনে দিতে হবে। আরে বাস, আমি তোদেরকে অনেক কিছু দেবো। এই যে রাজ্যের খাসিরা, এগুলা কি নতুন নয়? আমার রাজ্যের দাসীরা, ওরা আমার কন্যা সম। ওদেরকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। ওরা নতুন কাপড় চেয়েছে, ওদেরকে আমি নতুন কাপড় দেব, নতুন গহনা দেব। আমার রাজ্য ফুল মালায় সাজাবে, সিংহ দ্বারে ঝক ঝকে আলো দিয়ে সারা রাজ্য সাজাবে, সানাই বাজবে, কত আনন্দ হবে। আজ আমি যদি মা না হয়ে আব্বা জান হতাম, তাহলে নাচতে নাচতে সবার আগে আমার সন্তানকে আমি শাদি করাতে যেতাম। শোনো দাসীদয়, আমার পুত্রকে তোমরা মনের মতো করে সাজিয়ে দাও। আমি তোমাদেরকে অনেক খুশি করে দেব। একটি কথা মনে রেখো, আমার পুত্র খুশি তো আমি খুশি, আর আমি খুশি তো তামাম দুনিয়া খুশি। দুনিয়া খুশি হলে তোমাদেরকে আমি অনেক অনেক খুশি করে দেব। এই ঘটক মশাই বোঝে না, একে না একটা মেরে বুঝিয়ে দিতে হবে। শাহজাদা, আপনি বসুন, আপনাকে আমরা ভালো করে বিবাহের সাথে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে সখীগণ, আমি তাই করছি। ঠিক আছে। হাই গো সাজো সাজো শাহজাদা, বিয়ের সাজে
সাজো শাহজাদা বিয়ের সাজে সাজো আপনাকে বিয়ের সাজে সাজানো হয়েছে, এবার চলুন আপনি বিয়ে করতে চলুন। শাহজাদাকে বিবাহের সাথে সাজিয়ে দিচ্ছি, এখন আর দেরি না করে এই মুহূর্তে বরযাত্রী নিয়ে আমরা যাব আমাদের শাহজাদাকে তাহলে তাড়াতাড়ি চল শাহজাদা সাহায্যে করতে চলো গো হাইগো সাহায্য করতে এখনো আসছে না কেন? কি জানো এত দেরি করছি কেন? বলা গড়িয়ে গেল, আসছে না কেন বেগম? এই কারণটা আমি কিছু বলতে পারি। হবে না এত তাড়াতাড়ি। ঘটক মশাই, আপনি তো ব্যাংকের মতো ভাগ করতেছেন কেন? এটা দাও। আরে বাবার আপনারা বন্ধ করেন। এই বায়ান্দল কই থেকে ঠিক করছেন কেন আপনারা? কেন হ্যাঁ, বাংলাদেশের সরকার গরম লাগে না? হ্যাঁ, আইরে বাজানটা বাজাইতেছে আল্লাহ রে আল্লাহ, বাজাইতে নাচতে আপনি গো বায়ান্দার গো কিছু হয় না?
এখন এলে তোমরা ফাঁসা করো, আমাকে ঢুকতে দাও। হ্যাঁ ব্রেক করেন কেন? আপনাকে কুল ধরা কু কেন? ও কোন দ্বারা লাগবো? হ্যাঁ ছেলের বড় ভাই এই যে হাতে এই যে কোনটা সব। আসসালামু আলাইকুম বিআই সাহেব। আরো আছে, আরো আছে, আরো আছে। এই যে আমাকে পাখি আইগা আসো। বিআই মশাই এই যে আরেক বিয়ে মশাই। আপনিও হ্যাঁ, আপনিও ছোট। আপনি কি তাই মশাই? কইলেন তাহলে মশাই কইলো দেখা যায় পাখি পাখির মতো দেখা যাচ্ছে আপনাকে। এইটা ছেলের দাদা, এই কারণে ছোট। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ। উনার এখন তুই দাঁতি জ্বালাই না তো ছোটই। তো ছোট না, এখন কি করণ ঠিক লাগবে আছে, তাই তো। দাঁত ছাড়া মানুষ তো ছোটই। আর তোমরা এই যে উনার দুজন চাপা ভরা দাঁত আছে, উনি হলো জুয়েল। উনি বড় হয়েছে। উনি বড় বিআই। বিআই আসসালামু আলাইকুম। ছোট বিআই আসসালামু আলাইকুম। আসসালাম। এখন এই গেটের একটু টাকা পয়সা দিয়ে ভিতরে ঢুকেন। নিম্নে 5000 দুলা এদিকে ভাই, হবে না। বলে দেন। হ্যালো আচ্ছা কি করতে হবে বলেন? এই আপনি কি বিয়ে করছেন? বিয়ে না করলে এনে ব্যাগ করবে। করছেন নাকি? আরে কই ছেলেই তো বিয়ের হাতে আছে। তাহলে আপনারা গেটে কিছু কয় নাই আগে বিয়ে করতে? এটা কে? কি মনে করে? ও মোর হ্যাঁ? আল্লাহ। এই শোনেন, হ্যাঁ? মানুষের বাড়িতে বড় বড় কলা গাছ দিয়ে গেট সাজায়, হ্যাঁ। আর যেন যন্ত্র দুইটা মানুষ দিয়ে গেট সাজাইছে এই যে, পছন্দই না। আপনি ওই গো এলাকায় কলা গাছ না, এই দুটা আমাদের এলাকার নিয়ম মানুষ দিয়ে গেট। এই মেয়ে মানুষ গেটের সামনে লোক টাকা করে। পয়সা দিয়ে তাড়াতাড়ি ঢুকেন। টাকা পয়সা দিয়ে দেন তাদের বিয়ে করো। কত 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 চল কত। তাড়াতাড়ি দেন। ওই বসে। এইটা তো হওয়ার কথা না। এই যে ভাষা করে আমাদের ভিতরে দেবে। ফাট তুল, ফাট, ফাট। বন্ধ করেন, বন্ধ করেন আপনাকে বাজনা। ঘটক সাহেব আপনাকে বাজালে টাকা দেব, না বাজালে টাকা দেব। এই আপনার সাথে না সদাগর সাহেব, আমরা বিবাহের কাজ সম্পূর্ণ স্যার, করি। আপনি আমার গুরু আর মাই বেগম দিব। আম্মা একটু ঘুরে আসেন গা। বেগম খালি একটু এসো। মোল্লারে একটু পাঠিয়ে দিবেন বা খবর দেবেন। আমি এই মুহূর্তে মনির মোল্লাকে পাঠিয়ে দিচ্ছি। ও মনির মোল্লা। হ্যাঁ মনির মোল্লা। আচ্ছা দেন। এসো কি বেগম। করার আছে আর? ও বেটা স্বভাব চরিত্র বেশি ভালো না। এই যে তোমরা তোমরা বুঝলে কেন মন লাগে চল আমাদের ভালো না। সখীকে নিয়ে হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ কমলা বুকে যাও 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 যাও। নেট করলে দেরি হয়ে যাবে, চালু করে নিয়ে এসো। ওরে এদিক- বাবারে বাবা, এটার মধ্যে কি? আরে এটা বাসায় থেকে মাল সামানা নিয়েছি। বাবারে বাবা, আমি পারতেছি না এটা। টমটম গাড়ি ভরা আর অনেক কিছু আছে, অনেক কিছু। এই দেখো না, খালি সরঞ্জামি, সাজুন কাজুন শাড়ি, না হ্যাঁ সব। আইসা, এই তো এনেছি সখী। এসো হ্যালো দুলা ভাইয়ের বাম পাশে বসাও। এসো। বিআই সাহেব, ওটা হলো কি এই এনেছে? ব্যাপারটা কি কি আছে? দেখবো কিছু খুলে? হ্যাঁ দেখো হয়েছে তো? না না আমি দাঁড়া 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 দাঁড়া। মোল্লা আসে নাকি এখনো? আরে একবার বললা গেছে কোন বাড়ি? হ্যাঁ? এবারে মোল্লা আসে। আসসালামু আলাইকুম। হ্যাঁ? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে? ও পাড়ার মোল্লা আইলো রে, ওরে পর বাইটার মা, আচ্ছা ওরে গরু বাই কর বাছুর বাই কর গোয়ালে মশা পাড়ার এই যে গাই বিয়েলো বলতি গাঙ্গে, গাই বিয়েলো বলতি গাঙ্গে, কুমুর বিয়াই সামনে পাড়ার মোল্লা আইলো রে, পর বাইটার মা।
দেখছেন অবস্থা উনু উনু একটা দুই মুসা মোল্লা হাই হাই দি মোল্লা ভালো না তাই না রে একটু ভালো না এই আপনাকে কি হয়েছে এই তো যাইবে না কি হইছে একজন নোয়া খেলে একজন বরিশালা এনে তো ন কইতেছি নু আইলে তুই এনে আই কি নাইলি ওরে মোরে বরিশালে এটা বলুন যাইব না এই আচ্ছা এইবার ওগো ভাষায় কথা আচ্ছা এই শুনেন আপনারা এই। কি পূর্ব পরিচিত কি হইছে আপনারা কি পূর্ব পরিচিত হ্যালো ভাই- আরে আমরা ভাইয়ের হ্যালো আমরা দুই ভাই হ্যাঁ একজন হলো ঘটক খাচ্ছি একজন হলো মোল্লা মোল্লা। ও আসছিল মুরগি চোর আমি আসলাম গরু চোর আচ্ছা এই কথা কিন্তু উপর মানুষের মধ্যে নামে কইেন না মোল্লা। ও তাহলে আপনার চোরের বংশধর আরে এটা কইেন না কইেন এটা না কইেন না আমরা এখন এখন ভালো হয়ে এখন- গেছি এই যে আইছেন আইছেন হ্যাঁ, মোল্লা সাহেব। এই যে এই যে আইসেন। মোল্লা হ্যাঁ ওই যে এই লেট করলে দেরি হইব বুঝছেন একেবারে ঠিক কথা এই সখী এই ওই কি হয়েছে? রাশেদাপুরে নিয়ে পরেও গল্প করাবেই ওই ঘরে হ্যাঁ। বসে বসে এখানে কি করা লাগবো মা জননীরে আমাকে ঘরে নিয়ে যাবো বলে গল্প করবো আচ্ছা বুঝছস এখন আগে দেখ তুই বের মধ্যে কি কি আছে ওরে আল্লাহ রে তা তো ভাই। ভালো কথা বকরছো ও ভাই হ্যালো হ্যালো ও মোর আল্লাহ ও এই কেতার গাটির শাড়ি, খবর তো ভাই শাড়ি ওটার মধ্যে কি দাঁড়া ব্লাউজ ব্লাউজ হ আচ্ছা খারা আচ্ছা দেখছি রেখে দাও আর সব কিছুই আছে যা যা লাগে এর পায়ে মাথা পর্যন্ত এই মোল্লা হ্যাঁ। এই যে নসা সাপ জাল জানতে সবই তো 2 নাম্বার নকল ও, কি কয় কি কি খুইটা খুইটা নিয়ে আইছে কোন এই থেকে সখী। এ